আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকোনা হবে তোমাদের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। Where are you from? Russia. I'm from Bangladesh. Nice to meet you. Hello. Hi. রোদ থেকে মুখ করে শরীরে রোদ লাগাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকোনা হবে তোমাদের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। রাইট নাও আছি জামতেন বিচ। তো জামতেন বিচ আমি যে সাইডটাতে আছি সেই সাইডটা আমি আগে ভিডিও করি নাই, আগে ভিডিও করছি এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো আজকে চলে আসছি এইদিকে, এদিক দিয়ে ঘুরবো ফিরবো, ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি আবার ওই যে একটু নিচে যাবো আর কি, নিচে সমুদ্র পাড় দিয়ে হাঁটবো আর আপনাদেরকে দেখাতে দেখাতে আমি চলে যাব একটু সামনের দিকে। মোটামুটি 20-25 মিনিট বা যে কোনো মিনিট লাগে এটা ভিডিও করি আপনাদের জন্য। এখানে অনেকগুলো পর্ব অলরেডি করেছি আমি, কিন্তু এটা অন্য সাইড দিয়ে আসছিল, এই সাইডটা দিয়ে আবার আজকে আসলাম আমি। পানির পাশে যাচ্ছি, এখানে পানির পাশে দিয়ে একদম পানির কাছ দিয়ে হাঁটবো সমুদ্র পাড় দিয়ে, আর আপনাদেরকে দেখা যাবে। আরেকটা জিনিস আমি বলতে চাই না বললে মানে হচ্ছে না দেখছি। এখানে কিছু না অনেকেই আছে শীতের দেশে যে যারা মানে যাদের দেশ শীতের দেশ, তাতে যে বয়স্ক মানুষগুলো যারা তাদের কাজ করতে হয় না, তারা অনেক পয়সার মালিক, তো তারা অনেকেই আছে এই থাইল্যান্ডে সেই পাতায়াতে বসবাস করে। হ্যাঁ, পাতায়াতে বসবাস করে তারা মানুষের উন্নয়নে তারা এখানে বসবাস করে। কীভাবে বসবাস করে, কাদের সাথে বসবাস করে, এটা ভিডিওতে আমি আগে বললাম। কিন্তু তাদের সমস্যাটা ভিডিও করলে হ্যাঁ, তারা অনেক সময় নিষেধ করে আমাকে ভিডিও করতে, অনেকে শিখতে অনেক সময় আসলে তারা অনেক সময় শিখতে যা ভিডিও করবে। ইয়াংদের প্রবলেম হয় না, কিন্তু ইয়াং যারা আছে, স্বল্প বয়সে যারা ছোটো মেয়ে আছে, তারা কিন্তু ঘুরতে আসে, যারা আসে তারা কিন্তু কোনো প্রবলেম হয় না, তারা কিন্তু কোনো কমপ্লেন করে না। কমপ্লেন অনেক সময় করে যে বয়স্ক যারা তারা, তাদের মধ্যে কোনো সমস্যা হয়। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছি অনেক পেমেন্ট করতে হয় 100 বাত করে, মানে 100 বাত মানে কত, 350 টাকার মতো। 350 টাকার মতো পেমেন্ট করলে আপনারা এই যে ছাতা নিচে শুতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি অনেক পানিতে নামছে, এই যে হ্যাঁ, এই যে পানিতে বিশাল সমুদ্র। তো যারা শীতের দেশে যারা আসে তারা মূলত ওই যে রৌদ্রে শোয় এবং পানিতে নামে, সেভাবে শরীরের চামড়াটাকে একদম মজবুত করে আর কি, মানে সাদা চামড়া, পাতলা চামড়াটাকে রৌদ্রে লাগিয়ে মজবুত করে। এবং রৌদ্রে বেশি লাগাইতে গেলে তারপর শরীরে মানে গরম লেগে যায়, তখন আবার পানিতে নামে। দর্শক, আমি আপনাদের কাছে বলছি, এখানে যে খালি জায়গা আছে এখানে পার্টি কিছু পেমেন্ট করতে হয় না। এখানে আপনারা যদি টাওয়ার ভিতরে শুয়ে থাকেন পেমেন্ট করতে হয় না, কিন্তু এখানে
যে দুজন আছে। হ্যালো, হাই, where are you from? Russia. I'm from Bangladesh. Nice to meet you. Okay. এখানে দুজন শুয়ে আছে। তো এইভাবে আপনারা মাটির বিচে যদি শুয়ে থাকতে চান শুয়ে থাকতে পারবেন রৌদ্র অথবা গাছতলায়। তার জন্য কি পেমেন্ট করতে হয় না, পেমেন্ট ছাড়াই শুয়ে থাকতে পারবেন। দর্শক আমি আবারও বলছি, আমি আছি বলছে থাইল্যান্ডের কতার সিটি দার্জিলিং আছে জনসন বিচ। এখন বিচের উপর দিয়ে হাঁটতেছি, মানে ইয়ে দিয়ে মেইন রোড দিয়ে হাঁটতেছি। আবারও একটু নিচে যাব, আপনাদেরকে দেখাবো আবারও। আপনাদেরকে আমি মেইন রোডে দেখাচ্ছি, আবার পানির পাশটা দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিনজন মা বাবা এবং মেয়ে সহ চলে আসছে। ওনারা আসছে কিন্তু ইউরোপ থেকে। একটা জিনিস চিন্তা করে দেখেন, 16 ঘন্টা 18 ঘন্টা বা 20 ঘন্টা জার্নি করে তারা এখানে আসে শুধু বেড়াতে, বা শুধু মানে ওদের দেশে একটু ঠান্ডা, এই দেশে একটু ওয়েদারটা ভালো, তার জন্য হয়তো চলে আসে এখানে।
দর্শক ভিডিওটা বড় করবো না, আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর রাইট নাও আমি যে বিচে ঘুরতেছি সমুদ্র সৈকতে, এটার নাম হচ্ছে জমতিয়েন বিচ। তো জমতিয়েন বিচটা অনেক লম্বা, এটা তার জন্য এই বিচে আমি অনেকগুলো পর্ব করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে সবগুলো পর্ব দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।